একজন নারী প্রধানমন্ত্রী, সাধারণত আমরা জানি পুরুষের চাইতে নারীর মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা এগুলো বেশি থাকে। কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ কিচ্ছু ছিল না। সে যে বাপের প্রতিশোধ নেবে, তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারির তা যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম, খুন, মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। এটাই শেখ হাসিনার ছিল দর্শন, অন্য কিছুই না। কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা হচ্ছে তার অজুহাত। উনি মাঝে মাঝেই কাঁদতেন, তার পরিবারের কথা বলে, তার বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে। এগুলো ছিল সব অভিনয়, এগুলো ছিল লোক দেখানো। ওর এসবের কোনো মায়া মমতা নেই। যে মহিলাটি 15.5 বছর, 16 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তার আবার মায়া মমতা কিসে? সে ক্ষমতায় থাকতে চেয়েছে, আরো বেশি লুট, আরো বেশি টাকা পাচার করবেন তিনি, আর তার নিজের লোকদেরকে দিয়ে, তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে। এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা। তার পেয়েছেন প্রায় 18,60,000 কোটি টাকা, আর টাকা পাচার হয়েছে তার সময় 17,35,000 কোটি টাকা। তাহলে তার মধ্যে দেশপ্রেম ছিল? সে দেশের মানুষকে ভালোবাসতো? কখনোই ভালোবাসত না। তার স্বপ্ন ছিল একটাই, আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাব। সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় 1975 সালের 15ই আগস্ট, মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি, এই ব্যথা, এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো 72 থেকে 75, এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন, তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত গণতান্ত্রিক যে মাধ্যম, গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। করে এক দল করেছিলেন সম্রাটের মতো, রাজার মতো, বাদশার মতো আজীবন ক্ষমতায় থাকবেন, এটাই ছিল তার ইচ্ছা। একদলীয় দুঃশাসন 22 সাল কায়েম করেছিলেন। এই যে এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এইটা আমার বাপ যখন ব্যর্থ হয়েছে, আমাকে তো ব্যর্থ হওয়া যাবে না। তাই তিনি ছলে বলে কৌশলে জুলুম করে, ক্রস ফায়ার দিয়ে, গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। কিছু করার পরও আপনার স্বাদ মেটেনি। আপনি নদী গ্রাস করেছেন, আপনি রেল লাইন খেয়েছেন, আপনি কয়লা খেয়েছেন, আপনি বিদ্যুৎ কেন্দ্র খেয়েছেন, খাওয়ার কিছু বাকি রাখেনি। শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। আফ্রিকান মাগুর পুকুরের মধ্যে যা পায়, মরা মানুষ, মরা ছাগল, যা পায় সব খেয়ে সাফ করে। আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর, তারা সব কিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে একটা উচ্ছন্নে রেখে, ধ্বংসস্তূপের মধ্যে রেখে তারা এই দেশটাকে রেখে গেছে। আমাদেরকে আরো পথ হাঁটতে হবে। আমরা আমাদের যে মূল যে দায়িত্ব, জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, আর সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ
নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে আজকে 17 বছর এদেশের মানুষ, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ মানুষ চায়। সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবেন, সংস্কার সেটা করবেন। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, এটা যদি দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে। এত লড়াই, এত সংগ্রামের মধ্যে দিয়ে যে আপনার যে আত্মত্যাগ মানুষ করেছে, সেটা কিন্তু মানুষের কাছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করাটা ঠিক হবে না।